কেন মুসলিম হাজারে হাজারে ভক্তবৃন্দ যাওয়া আসা করছে, বলা যায় না আমার গোবিন্দের দাস ভক্ত হয়তো এই সীমা সম্বন্ধে হারাতে হয়তো আমার গোবিন্দের আজ এখানে কীর্তন হচ্ছে, কীর্তনিয়াকে কীর্তনিয়া হচ্ছে গৌরী দাস। আমার মহাপ্রভু সাঙ্গপাঙ্গ প্রায়শত ভক্তবৃন্দ নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু, গদাধর প্রভু, হরিদাস প্রভু সবাই, কিন্তু গৌরী দাস অথবা আমার মহাপ্রভুর সঙ্গের অনুরাগী সবাই হয়তো তাদের দাস আমার মহাপ্রভুর দাস এই সেবাশ্রমে এসে বসতে পারে, আর ওই জায়গায় যদি আপনিও বসতে পারেন ওই বৈষ্ণবের প্রবচনে আপনার অঙ্কে লাগবে, আর বৈষ্ণবের প্রবচনে অঙ্কে দাঁড়ানো হলে কৃষ্ণ প্রেমিকদয় হয়, আর যদি কৃষ্ণ প্রেমিকদয় হয়ে যায় ভক্তি লাভ হয়, আর যদি ভক্তি লাভ হয়ে যায় এই জনমটা উদ্ধার হয়ে যায়। সবাইকে সঙ্গে নিয়ে যদি আমরা কীর্তন করি কেমন হবে? আমাদের মনে আনন্দ যাচ্ছে, তাই তো? কিন্তু সকলের সঙ্গে একত্রিত ভাবে মিলিত হয়ে যদি কীর্তন হয় তাহলে আনন্দটা আরো বেড়ে যায়, তাই তো? সবাই কীর্তন করবো। আমি এখানে আসলে একা কীর্তন করছি বা আমার দলের তারা কীর্তন করছে, কিন্তু আমি চাই আপনারা সবাইকে সঙ্গে নিয়ে কীর্তন করবো। মহাপ্রভু একা কীর্তন ভালোবাসতেন, মহাপ্রভু সবাইকে সঙ্গে নিয়ে কীর্তন করেছিল, তাই আমরা আজ এখানে মহাপ্রভু এসেছে, মহাপ্রভু পূজন করেছেন, তাই মহাপ্রভু আনন্দে তাই এক পক্ষ আরেক পক্ষ ডাকছে, আয় আয় দেখবি আয় শোনার দিয়া, তাই সবাই কাঁদতে বাহু তুলে হাতে করতালির মাধ্যমে আমরা সেই আনন্দ করি এবং কৃষ্ণ প্রেমের আজকে ঢেউ টেনে দেবো এই সেবা সঙ্গে। সবাই রাজা রাজা হাত তুলুন তো দেখি, সকলের হাত দেখি, কেউ অজ্ঞতা করবেন না, সবাই হাত পাবেন না তো? আমার ভাই হিন্দু যারা আছে দাদারা মন্দিরে দাঁড়িয়ে আছে, সবাই
আনন্দ কি পাওয়া যায়? সবাই মিলে যদি কীর্তন করা যায়, আনন্দ যদি এইটুকু হয় তাহলে এইটুকু হয়ে যায়। আর যদি সকলের মনে আনন্দ না থাকে, একজন যদি নিরানন্দ থাকে, সমস্ত সবাই নিরানন্দ হয়ে যায়। তাই বক্তব্য রং সেজেছে ওই গোলার কালো বরণে ছিনা দেয়। আজ গৌর হরিকে ছিনা যাচ্ছে, গৌর হরিকে ছিনা যাচ্ছে। আজ গৌর হরি প্রেমদান বস্তু নিয়ে হরিনাম করতে করতে নদিয়ার ধারে ধারে প্রেম বিতরণ করছে। আর প্রেম বিতরণ করতে করতে আজ মহাপ্রভু ওই নদিয়া ধারে প্রেম বিতরণ করতে করতে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে, কি দায়িত্ব? দুটোরে চৈত্য
মধুমা 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 सेवा संपन्न महाप्रभु पंचतत्व संगनिया द्वादश मुखार संगनिया जय चक्रवर्ती 64 महंत अष्ट कविराज संगनिया মনের আনন্দ নৃত্য করিতে আছে যখনই মহাপ্রভু আমার নৃত্য করে মহাজন পদকবিতার ধনে বলে নাচে
আহা কি আনন্দ মালাই করলো গৌরার বদন চলা গৌরার গলে মালা সাজিব মালা আস্তে বাজাও আমার আস্তে দেখো আমার গৌর হরিণী বলে একটা মালা ছেড়িব একটা গৌর হরিণী বলে একটা মালা আছে মহাজন বললেন নাচেরে গৌরাঙ্গ আমার সংকীর্তন বাজে আর 200টি ফুলের মালা গৌর করছে আচ্ছা গো মা মালা কি কোনোদিন 2 সুতায় হয় কোন মালা জগতে যত মালা হোক কোন মালা 2 সুতায় হয় না 1 সুতায় হয়তো আমরা সুতাটাকে বেশ দিতে দিতে অনেকটা করতে পারি কিন্তু সুতা কিন্তু একটাই ঠিক তো না আজ মহাজন কেন বললেন 2 সুতা মালা যদি গাঁথতে যদি একটা সুতার প্রয়োজন হয় তাহলে মহাজন পদকবি কেন বললেন 200টি ফুলের মালা গৌর বলে আছে তত্ত্ব আছে জানতে হবে কোন 2 সুতা ওইটা হচ্ছে একটা হচ্ছে নন্দ সুতা আর একটা বানর সুতা একটা নন্দ সুতা একটা বানর সুতা আমার নন্দের পুত্র হচ্ছে কে গো কৃষ্ণ আর বিশ্ববানু রাজনন্দিনী হচ্ছেন শ্রীমতী রাধারানী এই রাধা কৃষ্ণ মিলিত দুই অঙ্গে একঙ্গ হইয়া গৌরাঙ্গ এসেছেন এই পরিপূর্ণ উত্তর গোবিন্দকে বলেছিলেন রাধে গোবিন্দ হে গোবিন্দ তুমি এই গরিব জীবনে দাঁড়ে যাবে এই গরিব জীবনে চরণে প্রেমাবস্ত হবে যার তার চরণে ধরবে গোবিন্দ তুমি যদি ঘরে নিয়ে যাও তো এই গরিব জীবের চরণের ধুলা যখন তোমার অঙ্গে লাগবে হে গোবিন্দ তোমার এই সোনার অঙ্গে ধুলা লাগবে আমি সইতে পারবো না গোবিন্দ তুমি কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও গোবিন্দ বললেন রাধে গো প্রেমটা দেখবেন প্রেম আর রাধা গোবিন্দের প্রেমটা দেখবে গোবিন্দ দুটো নয়নের জল ছেড়ে দিয়ে বললেন রাধে গো ও রাধে দেখো দেখো আমার কলির আমাকে ডাকতেছে এই কলির আমাকে ডাকতেছে রাধে আমি তো তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না যদি রাখে রাধে আমি সইতে পারি না যদি রাখে আমি থাকতে পারি না কারণ আমি যেন ভক্তের ভগবান ভক্তকে আহার করি ভক্ত দিতে খাই ওই মন্দিরে তরে যদি না চলা হবে আমি নিজে বই যাবাই আমায় যেতে হবে তাহলে আমাকে নিয়ে যাও যদি আমি তোমাকে নিয়ে যাই আমি নদী আরে দাঁড়ে করে দিবে দাঁড়িয়ে যাবো শিবা সম্মানে গোলা করে দিব ওই শিবা সম্মানের দুলা দুলা মুখে লাগবে আমার প্রাণে সেই জানা রাধারানী কেবল মাই বিনয় করে কাতরে করতে করতে বিদায় দাও বিদায় দাও রায়া আমারে
চম্পা দাস আপনি মন্দিরে আসুন। Mira
গৌরাঙ্গ সবই কলির পৃথিবীর ধারে দাঁড়িয়ে যার তার চরণে প্রেমাবিষ্ট হয়ে যাব, যার তার মাকে মা বলে ডাকবো, আর কৃষ্ণ নাম দিয়ে এখন কলির জীবকে উদ্ধার করে দেব। তাই তো একজন হচ্ছে মন্দসুদা আর একজন বানসুদা। তাই দুশিটি ফুলের মালা বউ বলেছে